এক রাতেই শেষ সব। আগুনে পুড়ে ছাই ঘর, সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বিধবা মা। এক রাতের আগুনে যেন তছনছ হয়ে গেল একটি পরিবারের গোটা জীবন। মাথা গোজার ঘরটুকু পুড়ে ছাই, সঙ্গে হারিয়ে গেল সংসারের শেষ সম্বলটুকুও। স্বামীকে হারানোর পর 3 সন্তানকে নিয়ে বহু কষ্টে সংসার চালানো মাবিয়া বিবি আজ সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে। পরনের পোশাক ছাড়া তাদের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। ঘটনাটি বীরভূমের ইলামবাজার থানার ঘুষিয়া গ্রামের শ্রীপুর এলাকার। গতকাল রাতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে পুড়ে যায় গোটা বাড়ি। স্থানীয়দের তৎপরতা ও দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও রক্ষা করা যায়নি গৃহস্থালির কোনো সামগ্রী। এখন সন্তানদের নিয়ে কিভাবে নতুন করে সংসার শুরু করবেন সেই চিন্তাতেই দিশেহারা বিধবা মা। অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের আবেদন জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, বোলপুর নিউজ। গতকাল রাত্রে আনুমানিক রাত্রি 8টার সময় আমার কাছে ফোন আসে। আমরা পার্টি বসে ছিলাম এবং আমাদের ঘড়িসা শ্রীপুর পাড়ার বাড়িটা হচ্ছে ঘড়িসা শ্রীপুর পাড়ায়। ঘটনাস্থলে আসার পরে প্রতিনিধির পাশ থেকে আমি জানতে পারলাম যে বাড়ির ওপরের কাছে মানে দেওয়ালের কাছে একটা বোর্ড ছিল কারেন্টের, সেখানে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ধরে যায় এবং এমনই আগুন ধরে যে নিয়ন্ত্রণের বাইরে হয়ে যায়, আওতার বাইরে। আগুনটাকে নিভানোর মতো কোনো রকম সম্ভব হয়নি। তারপরে তড়িঘড়ি পুলিশকে খবর দিই। পুলিশ প্রশাসনের ভালো রকম সহযোগিতা ছিল, কিন্তু দমকল আসতে অনেকটাই লেট করে দিয়েছিল। গাড়ি ব্রেকডাউন হয়ে যাওয়ার কারণে যে টাইমে আসে তখন সব কিছু শেষ হয়ে গেছে পুরো। আমাদের পাড়ার প্রতিনিধি হিসেবে কমসে কম 400-500 লোক এখানে জড়ো হয়েছিল, কিন্তু আগুনটা এমন পরিমাণে লেগেছিল যে তারা নেভাতে ব্যর্থ হয়েছে। তারপরে মালপত্র হয়তো লোহার বাক্সায় দেখতে পাচ্ছেন 2টি বার করা হয়েছে, বাকি করণীয় কাপড়, খাওয়া দাওয়া যত সামানপত্র ছিল সমস্ত কিছু পুরো ছাই হয়ে গেছে। দাবি আমরা এই মুহূর্তে চাই সরকারকে মিডিয়ার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করাতে চাই যে এই পরিবার, নিহত পরিবার এবং এক দুঃখিনী মা এখানে বসবাস করেন 3 বাচ্চার সাথে, এবং সরকারকে দৃষ্টি আকর্ষণ করাতে চাই মিডিয়ার মাধ্যমে, যাতে এই পরিবারের পাশে দাঁড়িয়ে কিছু করা যায় এবং আগামী দিনে যাতে এদের বসবাস করতে, জীবনযাপন করতে কোনো রকম সমস্যা না হয়, সেভাবে যাতে এনার পাশে দাঁড়ানো যায়। উৎসাহ কিছু নেই, পরের বাড়িতে কাজ করে জীবনযাপন করে, খুব কম পরিমাণের ইনকাম, ছোট ছোট বাচ্চা নিয়ে বসবাস করেন। ইনকাম আয় চাই কিছু নেই, জমি জায়গা কিছু নেই। স্বামী মারা গেছে অনেকদিন আগে, বিধবা মা থাকে। যার বাড়িতে আগুন লাগে বর্তমানে যিনি মারা গেছেন তার নাম হচ্ছে আলাউদ্দিন। তার স্ত্রীর নাম কি? তার স্ত্রীর নামটা কামু 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 বিবি, মাবিয়া খাতুন। অভিযোগ এখনো পর্যন্ত করা হয়নি, তবে আমরা যাব বাড়ির লোক নিয়ে গিয়ে, যেটা প্রশাসনের যেটা কারবাই করার অবশ্যই আমরা করব এবং পরিবারের পাশে থাকার আমরা আশ্বাস দিয়েছি। যেভাবে যতটুকু করার আমরা করব, পরিবারের পাশে থাকব। আমরা বিজেপির বুথের একজন কার্যকর্তা, আমার নাম হচ্ছে নজরুল ইসলাম, এবং আমার সাথে এখানে সহকর্মী হিসেবে আমাদের বুথ সভাপতি শেখ ফারুক আজম আছেন। দাদা তো মারা গেছে, বৌদি আছে, তো ঘরে বাড়িতে আগুন লাগিয়ে সব পুড়িয়ে গেছে, সমস্ত মাল পুড়িয়ে গেছে। ওপরে মানে মাটির ঘর, তো ওপরে আগুন লেগেছে। এবার কিভাবে লেগেছে, আমি তো বাইরে ছিলাম, কারেন্টের শর্ট সার্কিট হয়েছে মনে হয়। তো জিনিসপত্র সব পুড়িয়ে গেছে, বার করা যায় না। মানে অপর আগুন না, প্রথমেই পুড়িয়ে গেছে ওপর থেকে। মাটির ঘর, মাটির খড়ের। এসেছিল রাস্তাতে, বলছে কি হয়েছে, গাড়িটা গন্ডগোল। তারপরে পাড়ার ছেলেগুলো নেমে দেখলো জল দিয়ে। আর বলছি না করবো, করি নাই করবো। হ্যাঁ করবো। আচ্ছা, তবে চাইছে ধরো বৌদি তো কেউ নাই, আমার দাদা যে ছোট ছেলে, এবারে বাড়িটা কোনো রকম থাকতে পারে, সে ব্যবস্থা করলে ভালো হয়। ওটা মোটামুটি 8টা, মানে এসে আজান দেবার তার 10-15 মিনিট আগে। 8টা 10-15 আগে। আচ্ছা, মানে 2টো মেয়ে আর একটা ছেলে। আর একটা ছেলে, মেয়ে বিয়ে হয়েছে, আর একটা মেয়ে আছে, আর একটা ছেলে। না না, সব পুড়ে গেছে, পুড়ে গেছে। শর্ট সার্কিট হয়েছে কারেন্ট। বাড়িতে থাকার জন্য ব্যবস্থা করে দিলে ভালো হতো। আপনার নাম? আমার নাম শেখ সালাউদ্দিন। আমার দাদার নাম হচ্ছে শেখ আলাউদ্দিন, মারা গেছে। আমি তার এই ছোট ভাই বেটি দাদার।